দোষ করেছি শুনি? শীতকালে একটু শীত পড়বে না তো কি? গরমের সময় তো আবার হাঁসফাঁস করবি। তুই কিচ্ছু জানিস না দাদা, আমি কি আমার নিজের ঠান্ডার জন্য বলছি? তা ঠিক, মার কথা বলছিস তো? সত্যি রে, এই সাত সকালে ঠান্ডার মধ্যে উঠে মার কত কাজ করতে হয়। হ্যাঁ সে ঠিক, তবে আমি মার কথা বলছিলাম না। ও, বাবার কথা বলছিস তো? বাবা তো একটা চাদর জড়িয়ে মাছের ভেড়িতে গেল। ঠান্ডায় কষ্ট তো হয় রে। হ্যাঁ, তবে বাবা মা তো চাদর গরম জামা গায়ে দিতে পারে। আমার কষ্ট হচ্ছে বেচারা মাছগুলোর জন্য। ও তাই বলি, এই মেছো ভূতের মাথায় মাছ ছাড়া আবার কি আর ঘুরবে? তোর কষ্ট লাগছে না রে দাদা? এই ঠান্ডায় আমরা গরম জামা কাপড় পরে কাছি, আর মাছগুলো তো জলের মধ্যে কি অবস্থায় আছে বলতো? ভারী দুঃখ লাগছে কিন্তু আমার। আহারে, খুব কষ্ট হচ্ছে বুঝি তো? তাহলে এক কাজ কর। কি কাজ? বল দাদা বল। ছোট ছোট সোয়েটার বানিয়ে মাছগুলোকে পরিয়ে দিয়া, তাহলে ওদের আর ঠান্ডা লাগবে না। কি হলো, মুখ ঘুরিয়ে বসলি কেন? রাগ করেছিস বুঝি? দেখ, তোর সাথে আর কথাই বলবো না। খুব বাজে বাজে বুদ্ধি দিস তুই। কেন রে, খারাপ কি বললাম? জলে সোয়েটার গুলো ভিজে যাবে না ভেবেছি, তারপর ভিজে সোয়েটার পরে মাছগুলোর যদি কাশি হয়? হ্যাঁ, তো কাশি তো হতে পারে, জ্বর হতে পারে, তবে তুই আবার ওদের ওষুধ খাইয়ে দিবি, মাথায় জল পটিয়ে দিবি। তুই খুব বাজে দাদা, আমার পচা দাদা। থাক, আমি কথাই বলবো না। আচ্ছা শোন, অন্য একটা বুদ্ধি দিচ্ছি, শুনবি? হ্যাঁ বল। তোর মাছ কাকুর যে পুকুর আছে না, সেখানে একটা ডিঙি নৌকো আছে। ওটা করে বাবা আর আমি একবার পুকুরের অন্য পাড়ে গিয়েছিলাম তো। কত বড় বড় মাছ ওই পুকুরে। ওই ডিঙির উপর একটা উনুন জ্বালতে হবে, তাতে জল গরম করে পুকুরে ঘুরে ঘুরে ফেলতে হবে। গরম জল ফেললে পুকুরের জল গরম হবে, মাছগুলোর আর ঠান্ডা লাগবে না। হ্যাঁ রে দাদা, তুই কি আমাকে পুচকে খুকি ভেবেছিস? যা খুশি উল্টো পাল্টা বলবি আর আমি বিশ্বাস করে দেব। দেখে যাও মা, তোমার ছেলের মাথায় কি উল্টো পাল্টা বুদ্ধি। কিরে, তোরা আবার ঝগড়া শুরু করেছিস বুঝি? যা তিন্নি, তৈরি হয়ে নে, স্কুলে যেতে হবে তো। মাও না, একটা কেমন মেয়ে, শুধু আমাকেই বল। পচা দাদা, থাক তুই এখানে ঠান্ডায় বসি, আমি ঘরে যাই। কিরে তিন্নি, কি হয়েছে তোর? বড় যে চুপ করে বসে আছিস। কি আর বলবো বল, মনটা একটুও ভালো নেই। কেন রে, কি হয়েছে? শরীর খারাপ বুঝি? না, শরীর খারাপ না, মন খারাপ। মন খারাপ কেন রে? শীতে যে কবে যাবে, ভালো লাগে না। ও, শীতের জন্য মন খারাপ? আমার কিন্তু শীতের সময় ভারী মজা লাগে। গ্রামে কেমন মেলা বসেছে, আর সামনের রবিবার তো পিকনিক। পিকনিক তো একদিনের জন্য, আমাদের তো পিকনিক হয়ে গেল। তবে খুব মজা হয়েছিল রে। তাহলে বল, গরমকালে কি পিকনিক হয়? আর শীতকালে ঘুরতে যেতেও খুব মজা। আচ্ছা চল, আজ স্কুলের পর আমরা দুজনে একটু ঘুরতে যাই। ঘুরতে যাব? বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে না? আজ তো হাফ ছুটি, একটু ঘুরে বাড়ি ফিরে যাবো। ঠিক আছে, কোথায় যাবি বলতো? চল, মাছ কাকুর ভেড়িতে যাব, অনেক মাছ আছে জানিস তো। আচ্ছা ঠিক আছে। কিরে তিনু, তুই স্কুল থেকে চলে এলি, তিন্নি কোথায়? কেন, ও আসেনি? আজ তো স্কুল হাফ ছুটি হয়ে গিয়েছে। দেখো তো কি কাণ্ড, গেল কোথায় মেয়েটা একা একা? স্কুলেও তো থাকতে পারে, গিয়ে দেখবো একবার। আবার যাবি তুই? আমি না হয় যাচ্ছি।
যাচ্ছি। না মা, তোমার যেতে হবে না, আমিই যাচ্ছি। দেখ তো বাবা তাড়াতাড়ি, খুব দুষ্ট হচ্ছে মেয়েটা, সারাদিন মুখে শুধু কটর কটর আর মাথায় যত উটকো বুদ্ধি। হ্যাঁ মা, দেখছি আমি, তুমি চিন্তা করো না। তোর বাবা তো গিয়েছে কাজে সেই 7 সকালে। ওরে বাবা, এই যে বিশাল ভেড়ি! এসব ভেড়ির মাছের হিসেব আমার দাদা রাজান খুব ওকে ভালো তো, তাই মা কাকু দাদাকে সব হিসেবের ভাগ, তাই বুঝি? হ্যাঁ তাই তো। আর আমার বাবা এই মাছগুলোর দেখাশোনা করে। এখানে তো তাহলে অনেক মাছ থাকে বল? থাকেই তো, চিংড়ি থাকে, বড় বড় রুই কাতলা থাকে, আরো কত। আমি খুব ভালোবাসি মাছকে, জানিস তো? তুই যখন যা মাছ চাস তাই খেতে পাস। হ্যাঁ পাই তো, বাবা নিয়ে আসে, দাদা আনে, মাছ কাকু পাঠায়। কি মজা রে তোর! আমিও না বড় বড় মাছ ভাজা খেতে ভালোবাসি। চল, ওই যে পুকুরটা নৌকাটা আছে ওটাতেও, তারপর ওটা বেয়ে মাছ পুকুরে যা, ওখানে অনেক মাছ আছে, দেখে পাবি। তুই নৌকো চালাতে জানিস? আর কেউ যদি দেখে ফেলে? আমি একবার চড়েছিলাম নৌকাতে তো। চল চল, কেউ দেখবে না, আর এই মাছগুলো সব আমাকে চেনে। কাকু, কাকু, আরে তিনু যে, কাকু, তিন্নি কি এখানে এসেছিল? না তো, বাড়িতে তো আসেনি। আমি তো এতক্ষণ বেরিতে ছিল, সেখানেও তো আসেনি। কেন? স্কুল থেকে বাড়ি ফেরেনি এখনো। সে কি, সব জায়গায় খোঁজ করেছো? স্কুল, খেলার মাঠ, রাস্তার মোড়, কোথাও নেই। মা খুব চিন্তা করছে। শুনে তো আমারও খুব চিন্তা হচ্ছে, গেল কোথায় মেয়ে? এত দুষ্ট হয়েছে যে কি বলবো। এখন কোথায় খুঁজবো বলো তো? বাবা কোথায়? দাদা তো মাছ নিয়ে শহরে গেল বিক্রি বাটার ব্যাপারে। কি যে মুশকিল হলো। আচ্ছা কাকু, তোমার ভেড়ির পাশে যে পুকুরটা আছে, তিন্নি সেখানে যায়নি তো? সকালে পুকুরটার কথা বলছিল। কুত্তার কথা তো ভেবে দেখিনি, চলো তো দেখি। তিন্নিকে বিশ্বাস নেই, যা দুষ্টু সব করতে পারে। কেমন লাগছে বল? আমার কেমন যেন ভয় ভয় করছে, যদি জলে পড়ে যাই। খুব ঠান্ডা জল। সত্যি, এই ঠান্ডায় মাছেদের কি কষ্ট বলতো, জলে থাকতে হয় সারাক্ষণ। কি যে বলিস তুই, মাছ তো জলেই থাকবে। শোন না, চল মাছ ধরি, মাছেদের ডাঙায় তুলে নি, তাহলে আর মাছেদের ঠান্ডা লাগবে না। কিন্তু আমরা তো ছোট, দুজনে মিলে কি মাছগুলোকে ধরতে পারবো? খুব পারবো। দাদাটা সব সময় আমাকে খেপায়, আমার কোনো কথাই শোনে না। সবাই ভাবে আমি খুকি। এবারে মাছ ধরে দাদাকে একদম চমকে দেব। ওই দেখ, একটা বড় মাছ হা করে আছে, খিদে পেয়েছে মনে হচ্ছে। মা টিফিনে আমাকে রুটি তরকারি দিয়েছে, তখন মন খারাপ ছিল বলে খাইনি। রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে দেব ওদের খেতে। ওদিকে আরো অনেক মাছ। তাহলে চল পুকুরের মাঝখানে যাই, এখানে দাদা থাকলে বেশ মজা হতো। দেখ তো আমি কেমন ডিঙি বাইতে পারি। দেখ মাছগুলো কেমন দল বেঁধে এসে রুটিগুলো খাচ্ছে। কি যে মজা লাগছে আমার, এখন আর একটু মন খারাপ নেই। তাহলে চল মাছ ধরি। তুই জানিস কি করে মাছ ধরতে হয়? হ্যাঁ ঠিক পারবো, দাদার সাথে অনেকবার গেছি মাছ ধর। মাছগুলো যখন রুটি খাচ্ছে তখনই একটা খপ করে ধরলে হয় না? ঠিক বলেছিস, হাত বাড়িয়ে খপ করে ধরবো। দাঁড়া, আরেকটু রুটি ছিঁড়ে দিই। ওই দেখো কাকু, তিন্নি, সাথে আবার একটা মেয়েও আছে। সর্বনাশ, ওরা মাছ পুকুরে করছেটা কি? তিন্নি, এই তিন্নি, কি করছিস তুই ওখানে? কোথায় না কোথায় খুঁজে বেড়াচ্ছি তোকে। তিন্নি, ফিরে এসো। তাড়াতাড়ি পারে ফিরে আয়, মা কত চিন্তা করছে জানিস? করুক চিন্তা, মা তো খালি আমাকেই বকে। তুই এখন আমাকে একদম বিরক্ত
খাবি না। দেখছিস না আমি এখন মাছেদের রুটি খাওয়াচ্ছি। কত খিদে পেয়েছে ওদের জানিস? তুমি একটু ওকে বলো না মাছ কাকু। সব মাছেরা আজ ওদের খাবার খেয়েছে তিন্নি। এবার তুমি পাড়ে চলে এসো। পাড়ে তো আসবোই, সারাদিন কি এই পুকুরে বসে থাকবো নাকি? আগে একটা মাছ ধরি তারপর। জানো তো জয়া মাছ ভাজা খেতে খুব ভালোবাসে। কি করি বলো তো কাকু? ও যা জেদি মেয়ে, ও তো কারোর কথাই শুনবে না। যদি জলে পড়ে যায় কি হবে তখন? আমিও তো সেটাই ভাবছি। আমি চুপি চুপি সাঁতার কেটে নৌকার কাছে যাই, তারপরে নৌকায় উঠে ওদের নিয়ে আসবো। তাই যাও। এই তোর দাদা কোথায় গেল রে? পারে তো আর দেখতে পাচ্ছি না। হি, দেখলি না দাদাকে যেমন বকে দিলাম তাই চলে গেছে। ওই দেখ, ওই মাছটা বেশ বড়। চল ওটাকে ধরি। আমি তো সাঁতার জানি না, জলে ঝাঁপ দেবো? তিন্নি, সরে যা সামনে থেকে। আমার আজ তিনু না থাকলে কত বড় একটা সর্বনাশ হয়ে যেত। তিন্নি, তুমি যা করেছো আজ একদম ঠিক করনি। খুব অন্যায় হয়েছে। আজ বাবা আসুক বাড়ি, সব বলে দেবো আমি। খুব দুষ্ট হয়েছিস তুই। কেউ মাছ পুকুরে একা একা ডিঙি নিয়ে যায়? আমি তো মাছেদের খাবার দিতে গেলাম। জয়া মাছ দেখতে ভালোবাসে তাই ওকেও নিয়ে গেলাম। হ্যাঁ দাদা, আমাদের খুব ভুল হয়ে গেছে, আর হবে না। আমাকেও ক্ষমা করে দাও কাকু, আর কখনো এমনটি করবো না। এই দাদা, তুই বাবাকে বলিস না, তাহলে বাবা খুব বকবে, বকবে। তোমাদের দুজনকে শাস্তি তো পেতেই হবে। তোমরা খুব বকবে, মারবে বুঝি আমাদের? তার থেকেও বড় শাস্তি দেব। দুজনকে দুটো মাছ দেব আমি। বাড়ি নিয়ে যাবে। সত্যি আমার জন্য মাছ দেবে তুমি? দেবই তো।